মুরগির সাথে যুদ্ধ করে আমি উঠে গেছি। এখানে মিসি আইসা দুষ্টামি করতেছে। তো এটাকে ভালো করে মেখে আমি 30 মিনিটের জন্য রেখে দিব। খালারে আবার বকা দিতেছে, খালা দিছে এক দৌড়, কারণ এগুলি ভিজানো হয়নি ভালো করে। Few moments later. এগুলি একটু সেক দিয়ে নিতেন খালা, তারপরে কাটতাম। হ্যাঁ যাইব। এই যে উড়াইয়া আগে ওরিথন ওরিথি আগে মুরগি দিয়ে একটু সেক দিয়ে খালা। গলে মলে নাই তো, এই যে নাই যে গলে নাই, এই যে এই যে কুলজে মলজে সব আমি করে দিলাম। এই বড় পাতলা দিয়ে এখন ফেলে দিছি। আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের কাছে। ফার্স্ট টাইম এই যে মুরগি কাটা রান্নার নিয়ে আসছি। আর নিহা আমাকে ওদিন বকাবকি করছে, অনেক অসুস্থ ছিলাম, যে আমি সুস্থ হয়ে বসে থাকতে পারি না। আসলেই পারি না, এইটাই হচ্ছে তার প্রমাণ। একটু সুস্থ হয়েছি, এখন আমি বলতেছি খালা ফাইডোমিসির মুরগি শেষ, সেগুলি সিদ্ধ করতে হবে। তো উনি মুরগি নিয়ে নামছে, তো আমি ভাবলাম যে আমি একটু হেল্প করি। তো আমরা একটা রান্না করছি, আর বাকি তিনটা ওদের জন্য সিদ্ধ করা হয়েছে। ওইটা সামনে ভিডিওতে দেখবেন। আর আশা করি ভিডিওটা ফুল ওয়াচ করবেন। আমাদের রান্নার মধ্যে যে শুনু থাকবে না, মিসি থাকবে না, এটা তো পসিবল না। ওরাও আসবে। তো দেখতে থাকুন, পাশে থাকবেন, সাপোর্ট করবেন, লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিবেন। ভিডিও সব তো মুরগির সাথে যুদ্ধ করে আমি উঠে গেছি, কারণ এগুলি ভিজানো হয়নি ভালো করে। আর এখানে মিসি এসা দুষ্টামি করতেছে, শুনুকে তো দেখলেনি। আর এই যে অবশেষে মুরগি কাটা হয়েছে, এখন আমি রান্নার জন্য নিতেছি আমাদেরটা। ওই যেটা সেক টেক দিয়ে নিছি। তো এখানে আমি এটা মানে স্পেশালি রান্না করব আজকে অনেকদিন পরে, এর জন্য আমি আমার মতো করে একটু অন্যভাবে রান্না করতেছি। অ্যাজ ইউজুয়াল গরম মশলা টসলা যেটা লাগে মুরগি রান্না করতে, হলুদ ফাঁকি, মরিচের ফাঁকি, তারপরে কি দিলাম, জিরা ফাঁকি, এই যে এটা ধনিয়া ফাঁকিও দেওয়া হয়েছে, তারপরে গরম মশলা বাটা, আদা রসুনটা পরিমাণে একটু বেশি দিছি। সয়া সস খুঁজতেছিলাম, তো সয়া সস পাচ্ছিলাম না, এখানে লবণ দিয়ে দিলাম। আমি আসলে ভয়েস দিতে আমি এখনো পারি না, আনকমফোর্টেবল ফিল হয় আমার। আমি ফোনে যখন ভিডিও করি, এটা গোলমরিচের গুঁড়া, যখন ভিডিও করি তখন কথা বলতে পারি, বাট ওই যে ভয়েস দিতে গেলেই আমার গরমিল হয়ে যায়। তো এই যে এখন সয়া সসটা খুলতে যায় দেখি শেষ, সামান্য একটু মানে না দেওয়ার মতোই আর কি। তো তারপরও খারাপ হয় নাই আমার রান্না, মাশাল্লাহ। যে খাইছে একবার সে আবারও খেতে চায়। এখন তেল দিয়ে দিলাম। নিজের প্রশংসা নিজে করি, কারণ আপনারা তো আর আমার রান্না খান নাই, তো এর জন্য জানেন না। এটা পেঁয়াজ বাটা, এটাকে দিয়ে ভালো করে মাখাইতে হবে হাত দিয়ে। এখন কেউ হাত দিয়ে মাখায়, কেউ ওই যে গ্লাভস পরে মাখায়, আমি হাত দিয়ে মাখাই। তো এটাকে ভালো করে মেখে আমি 30 মিনিটের জন্য রেখে দিব। রেখে দিয়ে এই যে মাখাইতেই আছি মানে, আর এইটা যে কতক্ষণ মাখাইছি সেটা তো আর পুরো ভিডিওতে দেই নাই, আমি কেটে কুটে এই যে এখন ঢেকে রেখে দিব। তো রেখে দেওয়ার পরে তারপরে হচ্ছে রান্না চড়াবো, কিন্তু কড়াই যে দিছি চুলাইতে, এই যে পেঁয়াজ দিছি, এগুলি আমি ভুলে গেছি। এর জন্য আর কিছু করার নাই, এখান থেকেই দেখতে থাকুন সবাই। আরেক চুলা খালি ছিল, তো চিন্তা করলাম একটু ডাল করি, কারণ হচ্ছে এটা তো ভুনা, একদম ভুনা করব। এর জন্য ডাল বসাবো, কিন্তু আবার চিন্তা করলাম একটু পানি দিতে হবে, গরম পানি। এর জন্য আবার গরম পানি বসাই দিব পাশের চুলায়। আর হচ্ছে এই যে ডালটা খালা ইসা পরে ধুয়ে দিবে।
এখন আবার মনে পড়ছে যে কুকারে যে ফ্রাইডো মিসের মুরগিটা সিদ্ধ করতে দিতে হবে। তো এখন আবার খালাকে ডাকছি যে এটার মধ্যে মুরগিটা লবণ দিয়ে মাখায় দিয়ে যান, কারণ ওই যে আমি ভিজাতে ওই যে রান্না করতে আমার আনইজি ফিল হয়। তো এখন খালা আসবে, আইসা মুরগিটা এটার মধ্যে দিয়ে লবণ দিয়ে মাখায় দিবে। আর ওই যে সাইডে আমি আর ক্যামেরা ট্যামেরা ঘুরাই নাই, যে থাক এক জায়গায় সেট করছি। আমি আমি এগুলি পারি না, তারপরেও করছি। আর মেয়ে তো ভিডিও যখন ছাড়বো তখন দেখবে, আর আইসা ইচ্ছা মতো গালাগালি করবে আমারে। গালাগালি বলতে ওই যে টেক কেয়ার, যেটা যে সুস্থ হইলেই আমি বেশি কাজ শুরু করে দেই, কিছু না কিছু করি। আমার আর কি রান্নার শখ, কিন্তু ওই যে কাটাকাটি করা এগুলি ভাল লাগে না আমার। আমাদের কেটে কুটে সব কিছু আপনি 50 জন 100 জনের মানুষের রান্না বসায় দিলেও, বসায় দিতে বললেও আমি বসায় দিতে পারবো, রান্না করে দিতে পারবো। কিন্তু ওই যে কাটতে হবে, করতে হবে, পেঁয়াজ তো একদম মানে আমার বিরক্তকর লাগে। এই যে এখন খালা মুরগিটা দিয়ে দিচ্ছে, খালার হাত ভিজে, এর জন্য আমি আবার লবণটা দিয়ে দিলাম। এখন খালা মাখায় জোখায় পানি দিয়ে দিবে। আর এটা আমি ওই সাইডে বসায় দিব, আর পাশের চুলায় ডাল চলতেছে, মানে ডাল বসায় দিচ্ছি। আর মুরগি তো মাশাল্লাহ দেখতে, আমি ভয়েস দিতেছি আর দেখতেছি কি সুন্দর কালার হয়েছে। আর কেমন হয়েছে ভিডিওটা সবাই জানাবেন, কারণ আমি নতুন আসছি আপনাদের এখানে। খালারে আবার বকা দিতেছি, আমি ভিডিও বানাইতেছি, আপনি আবার এই যে মাছ ধন এইটার মধ্যে এটা দিয়ে এটারে কি বলেন আপনারা, আমরা মালসা বলি, এটা দিয়ে পানি দিতেছেন। খালা দিছে এক দৌড়, হাসতে হাসতে শেষ। আমি তো ভয়েস কাইটা দিচ্ছি এটার মধ্যে। খুব ফানি একটা সিন গেছে এখানে, খালা একটা দৌড় যে দিছে, আমি হাসতেছিলাম যে খালা পড়ে গেলেই গেছিল। পুরা রান্নাটা করে আমি আর দাঁড়ানোর শক্তি পাচ্ছিলাম না, এখানে পানি দিয়ে আমি যে শুয়ে পড়ছি। তারপরে এই যে এই পিকচারটা দিয়ে দিলাম, কারণ লাস্টের রান্নাটা তো আর দেখাইতে পারলাম না। এই মিসি, আমার মুরগি খাবা? আমার মুরগি খাবা? আমার মুরগি আমার মুরগি খাবা? যেই মজা হইছে, একদম সেই মাস্টার শেফ বাংলাদেশ। অনেক মজা হইছে। তাই না? হুম, থ্যাংক থ্যাংক ইউ। ইউ, থ্যাংক ইউ। ওয়েলকাম। মজার মজার রান্না করেছো, থ্যাংক ইউ। এই শোনো, কি করছো মা? চিকেন খাচ্ছো? নো, নো। আমি ধরি, নাও। হ্যাঁ, হ্যাঁ করো, হ্যাঁ করো, হ্যাঁ। এই যে গুড, খাও খাও খাও। শোনো, খামচে দিছে দেখি, এমনি দেখি। ইস, এই যে, এই যে খামচি। বদ্ধ অভ্যাস হয়ে গেছে ক্যাট ফুড খাইতে খাইতে। বাথরুম বন্ধ হয়ে যাচ্ছে, তারপরে ওর এই ক্যাট ফুড খাইতেই হবে। খাওয়া দাওয়া বন্ধ হয়ে যাচ্ছে, এমন না যে চিকেন খাই বা কিছু খাই। আই, ওরে আল্লাহ, ভাবছি আমার গাড়ি ভালোবাসা, আমি আমার এইটা একটা থাপ্পড় মারবো, একটা থাপ্পড় মারবো, যে একটা থাপ্পড় মারবো।
아니, 꼴통 시킨다. কামড় খেয়েছি তুমি ধমক দাও নাকি? তুমি ধমক দাও না দেখে তো এখানে মন মতো দিয়ে দেয়। শোনো এই কামড় খেয়েছি শোনো নাও এটা নাও নাও একটু খাইয়া দেখাও না একটু মা তোমার এই যে এত জ্বর করতেছে একটু খাই একটু দুঃখিত এই তো আমার কলজা কলজা খাও কলজা চারশো একটু না এই যে না ছোট্ট করে দিস একটু খাও ক্যাট ফুডটাও খাইতেছে না